দেখো ওখান থেকে খোলো খোলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল 8:30। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখার চেষ্টা করো পুরোটা। তো মামাকে স্কুল পাঠিয়েছি, আজকে স্কুলের দ্বিতীয় দিন, ঠিক আছে? তো জানি না সবার কেমন লাগে, আমার মনটা ভীষণ খারাপ লাগছে। মানে এরকম তো মামাকে কখনো ছেড়ে থাকিনি আর কি। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি সেজন্য রান্না বসিয়ে দিয়েছি। এই যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্না করে একেবারে পুরো পরিষ্কার টরিষ্কার করে যাতে আমি মামাকে আনতে যেতে পারি। কারণ মাম্মা আমাকে স্কুল ছাড়তে যেতে বলছিল। তো কী হয়েছে বলো তো, আমি বললাম যে স্কুল ছাড়তে যাবো না বেটা, তোকে একবারে আনতে যাব। তো মানে ও অনেক আশা নিয়ে থাকবে যে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবার স্ক্যানটা এবার প্ল্যানটা ঘরে টেনে নেবে। আর 10 দিন তো আছে। মোটা করো। তো দেখো আজকে সকাল থেকে আমার শ্বশুরমশাই না খেয়ে আছে আর কি, যেহেতু মানে সুগার টেস্ট হবে তার জন্য। তো দেখো অনেকটা দেরিতে এসছে কাকু সুগারটা টেস্ট করতে। আর কি বলো তো, এই যে সুগারটা টেস্ট করছে, তো মানে তোমরা হয়তো জানি না বিশ্বাস করবে কি না, কিন্তু আমি মানে কোনো দিন দেখিনি যে ছুঁচ কেমন করে মানে শরীরে ঢোকায় আর কি। তো কোনো দিন আমি এইটা কোনো দিন আজ অবধি দেখিনি। আর যখন আমি ভিডিওটা করছি তখনও অবধি দেখিনি। আর যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখনও আমি দেখিনি যে কিভাবে ব্লাডটা নিচ্ছে, ছুঁচটা ঢুকিয়ে শিরাতে কিভাবে যে ব্লাডটা নিচ্ছে, আমি কিন্তু সেটাও দেখিনি। মানে আমার প্রচণ্ড ভয় লাগে আর তোমার গাটা প্রচণ্ড শিরশির করে। আর এদিকে দেখো আমার আজকে শরীরটা একটু ভালো লাগছিল না, তার জন্য আমি কাকিমাকে বললাম যে কাকিমা একটু সবজিটা কেটে দেবে। তো যাই হোক কাকিমা না বলেনি, কেটে দেবো বললো। তো সেই কারণে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে ঝিঙাতে আর খাড়িতে পোস্ত হবে। আর বাবার খুবই মানে এটা প্রিয় খাবার আমার শ্বশুরমশাইয়ের আর কি। ঝিঙা পোস্ত বা খাড়ি পোস্ত এইসব খেতে আমার শ্বশুরমশাইয়ের খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই তো এখন যেহেতু অনেকটাই সুস্থ আছে, তো আর কি বাজার যাচ্ছিলো বলে নিয়ে আসছিলো। তো দেখো আমার রান্নাবান্না করে আমি পুরো বাড়ির কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি। আমি আর আমার বর দুজন মিলে বেরিয়ে পড়েছি আমার মাম্মামকে নিতে। তো চলো এখন মাম্মামকে নিতে যাওয়া যাক। আর এই যে দেখো মাম্মামকে নিতে যাওয়ার আগে আমাদের বাড়িতে আটা শেষ হয়ে গেছিলো। তো তার জন্য দেখো একদম গম পেশা আটা নিতে চলে এসেছি। তো দেখো এখানে ঢুকেই আমি দেখেই অবাক হয়ে গেছি যে মেশিনগুলো দেখো, মানে চারিদিকে দেখো কি বড় বড় মেশিন, কিন্তু এরকম মেশিন কিন্তু আমি জীবনে প্রথমবার দেখছি, ঠিক আছে? মানে এর আগে আমি কখনো দেখিনি। আর দেখো এইদিকে তোমার কি বলো তো, এই যে এখানে তোমার ওজন আগে থেকেই আটাগুলো ওজন করে রেখে নিয়েছিল, ঠিক আছে? যে মানে হয়তো 5 কেজি করে ওজন করে রেখে নেয়। তো দেখো এখানে আটাটা কীভাবে চালা হয়ে যাচ্ছে, মানে আর বাড়িতেও তোমাদেরকে চালতে হবে না। তো দেখছো তো মানে কীরকম মেশিন বেরিয়ে পড়েছে যে তোমাকে আটাটা আর চেলেও তোমাকে বাড়িতে চালার দরকার নেই, ওটা তুমি এমনি রেডিমেড পেয়ে যাবে। তো যাই হোক চলো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছি মামামের স্কুলের সামনে। তো দেখো গেটের সামনে সব মানে চারিদিকটা ফাঁকা হয়ে আছে, মানে এখনও ছুটি হয়নি। আর এই যে দেখো বাচ্চাদের ছুটি হয়ে গেছে, আর ওই যে দূরে আমার দেখা যাচ্ছে আমার মাম্মাম আসছে। তো এখনও অবধি মাম্মাম আমাকে দেখেনি যে আমি এসছি বলে। তো এই যে দেখো হঠাৎ আমাকে দেখতে পেয়ে দেখেছে, তো ওর মুখের এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ও আশা করেছিল আর কি যে আমি আসবো, তাই হঠাৎ আমাকে দেখতে পেয়ে কতটা খুশি দেখো। তো দেখো ও বেশ ভালো লাগছে আর কি। আর এই যে দেখো এখন তো মানে ঠান্ডাটা প্রচুর পড়ে গেছে আবার হঠাৎ করে, তাই মাম্মামকে আবার দেখো সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে আসি, আবার খুলে দিই এখানে নিয়ে এসে। কারণ স্কুলে তো অ্যালাউ নয় যে কোনো সোয়েটার টুপি, তাও দেখো ভেতরে একটা গরম কাপড়ের জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ ধরো ঠান্ডা লেগে যাবে। আর এখন সোয়েটার কেনা হয়নি বলতে কি মানে কিনিনি জেনে বুঝে, কারণ এই বছরের সোয়েটারটা ধরো সামনে বছরে যদি তোমার ছোট হয়ে যায়, তো সেই কারণে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমার মাম্মামকে ড্রেস খুলিয়ে হঠাৎ আমাদের চোখে পড়েছিল এই নারকেলটার দিকে। তো অনেক দিন ধরে জানো তো এই নারকেলটা বাড়ির মধ্যে ছিলই।
তো মানে কখনো মানে খাওয়া হয়ে ওঠেনি আর কি। তো আজ আমি আমার বরকে বললাম যে তুমি আজকে একটু নারকেলটা ছাড়িয়ে দেবে, তাহলে আমরা খাবো আর কি। তো দেখো ও কী সুন্দর করে ছাড়িয়ে দিল। তো চলো এখন জলে ভিজিয়ে রাখবো নারকেলটা। আর এখানে দেখো আমি, আমার মাম্মাম আর আমার বর তিনজন মিলে সোনপাপড়ির ডিবাটা খুলছি। মানে আমাদের সবসময় যেমন সে খিদে লেগে যায়, আর আমার কী বলো তো, ভাত টাত খেয়ে দেয় না, মনে হয় কি যে একটু যদি মিষ্টি মিষ্টি কিছু খেতে পেতাম। তো এই যে দেখো, সেজন্য আমার বর আগের থেকে সোনপাপড়ি এনে রেখে দিয়েছিল বাড়িতে। তো এই যে দেখো এখন আমরা সোনপাপড়ি খাচ্ছি। তো কী বলো তো, মিষ্টি মিষ্টি খেতে সবারই কম বেশি, অনেকেরই ভালো লাগে, অনেকের আবার নুন ঝালটা বেশি ভালো লাগে। তো এই যে দেখো বিকেলে আমি নিচে নেমে গেছি, আর দুপুরবেলা যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো সব জল ঝরতে দিয়েছিলাম। তো সব থালা বাসনগুলো উবুর করে রেখে দিয়েছিলাম। তো সেটা দেখো বিকেলবেলা এসে সব এগুলো স্টিলের বাসন রাখাটাতে ভালো করে গুছিয়ে রেখে নিচ্ছি। আর কী বলো তো, যদি তোমার যদি জল সমেত রেখে দিই তাহলে তো মরচে পড়ে যাবে, আর যদি মরচে পড়ে যায় তো সে নিজেরই খাটালি। তার জন্য নিজের কষ্ট করার থেকে তো ভালো বলো যে পরিষ্কার পরিচ্ছন্ন শুকনোটা ধুয়ে মুছে রেখে দেওয়াটাই ভালো। তো তার কারণে এখানে দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে নেওয়ার পরে এবারে আমাদের তো, তোমরা তো জানোই যে আমাদের বিকেলেই খাবার হয়ে যায়। আর এইদিকে দেখো কাকু সন্ধেবেলা আমার মামামের জন্য নিয়ে এসছে চাউমিন। তো কী বলো তো, এর আগের দিন নিয়ে এসেছিলো, তখন সেই চাউমিনটা প্রচণ্ড ঝাল ছিল। তো আমার মাম্মাম আমার কাকুকে বলে দিয়েছিল যে কাকু তুমি ঝাল দেওয়া এনো না। তো সে আর কি দেখো ওকে কাকু আজকে বিনা ঝালের চাউমিন এনে দিয়েছে। তো আমার মাম্মাম যে খুবই খায় তা নয়, কিন্তু তাও মানে কাকু ভালোবেসে ওকে এনে দিয়েছে, খাক আর না খাক। আর এদিকে দেখো এত ঠান্ডা পড়ে গেছে যে সব কিছু, সেদিনকে তো দেখলে যে সব কিছু সোয়েটার টুপি মোজা সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আবার বের করতে হচ্ছে, মানে হঠাৎ করে কিভাবে যে ঠান্ডাটা পড়ে গেল বলাই মুশকিল। তো এই যে দেখো কত সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। এবার আমার বর সেগুলোকে উকুটে পাকুটে এবারে বের করছে ওর জ্যাকেট। তো যাই হোক চলো ও জ্যাকেটটা বের করে নিই। আর এদিকে দেখো এই সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি গানের ক্লাসে। তো অনেক দিন হলো মাম্মামের রেওয়াজ করানো হয়নি সেই বাবার বাড়ি থেকে আসার পরে। তো তাই আজ ভাবলাম যে একটু পিসির বাড়ি থেকে রেওয়াজটা ওকে করিয়ে নিয়ে আসি। তো এই যে দেখো ও একটু রেওয়াজটা করে নিক, আর তোমরাও একটু মাম্মামের গানগুলো শোনো। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো আমার মাম্মাম কি সুন্দর পড়তে বসে গেছে। ওকে মানে কোনো কিছুটাই আমাকে বেশি জোর করতে হয় না, খাওয়া দাওয়াতেও না আর পড়াশোনাতেও না, কোনো কিছুতেই আমাকে বেশি জোর করতে হয়। দেখো মাম্মাম কি সুন্দর এখানে পড়তে বসে গেছে। আর এখন যেহেতু ও স্কুলে ভর্তি হয়ে গেছে ওকে তো পড়তে বসতেই হবে। সেই কারণে দেখো ওকে সন্ধেবেলাটা একটু পড়তে বসানোর চেষ্টা করি, যাতে মানে অভ্যাসটা থাকে। এখন যে খুব একটা বেশি চাপ দেবো সেটা নয়। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইকে আমার বর এখন একটু তেল মালিশ করে একটু ব্যায়াম করিয়ে দিচ্ছে। মানে কি আমার শ্বশুরমশাই তো নিজের থেকে ব্যায়াম করবে না, আর না করিয়ে দিলে তো মানে নিজে কখনো হাত পাগুলো নড়ায়ও না। তো সেই কারণে দেখো আমার বর একটু আমার শ্বশুরমশাইকে তেল মালিশ করে একটু ব্যায়াম করে দিচ্ছে। তো যাই হোক চলো ও তেল মালিশ করুক, আর আমি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।